আপু, আপনি কেমন আছেন? এই তো মোটামুটি। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? বগুড়া থেকে। বগুড়া ভাষা বলতে পারেন? বগুড়ার বাসা, মানে আমি তো বগুড়ার জন্ম হয়েছি, হ্যাঁ, থাকি আবার ঢাকা উত্তরা। ও, এই কারণে বগুড়া ভাষা জানা নাই। না, মানে একটু সমস্যা, যাক সমস্যা। অসুবিধা নেই। হুম। তো আপনার বয়স কত? বয়স রানিং 19 বছর চলতেছে। 19 বছর চলতেছে। জি। আপনার বাবা মার কি অবস্থা? ছোটবেলা বাবা মারা গেছে, আর 10 বছর হয়েছিল বলে মা মারা গেছে। তারপরে দাদির কাছে বড় হয়েছি। তারপর দাদি মারা গেছে, দাদি পরে রেখে গেছে আমার খালার হাতে। পর খালা মনে করেন মানুষের বাসায় কাজ কাম করে এই যে এই পর্যন্ত চালাইতেছে। খালার হাজবেন্ড নাই? না, বিয়ে শাদী হয় নাই তো। ও, যাই হোক, তাহলে খালারও বিয়ে শাদী হয়নি, সে আপনাকে লালন পালন করতেছে। আহ, তো আপনি এখন বর্তমানে এই যে সাহস করে ক্যামেরার সামনে আসলেন মনের মানুষ না না খোঁজার না, জন্য। সরি, ভুল হয়ে গেছে। খালার কথা বলছেন আপনি? হুম। হ্যাঁ, খালার বিয়ে হয়েছে, খালু মারা গেছে, আবার খালার ঘরে কোনো মেয়ে সন্তান নেই। আমি আমাকেই পালছে। ও, তাহলে আপনি শুনতে ভুল করছিলেন। শুনতে ভুল করছেন। যাক, সমস্যা নাই দর্শক, আপনারা বুঝে নেবেন। হুম। আচ্ছা, এখন এই যে আপনি সাহস করে একটা মেয়ে ক্যামেরার সামনে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে আসলেন, আপনার কেমন লাগছে এই ব্যাপারটা? ও ভালো। মানে এই যে দুঃসাহসী একটা কাজ আপনি করলেন নিজের থেকে নিজে, জি। তো এখন এটা নিয়ে আর আপনার খালা বা আপনার প্রতিবেশীরা কিছু বলবে? মনে করেন খালা কিছু বলবে না, আর প্রতিবেশীরা একটু কথা বলতে পারে। বিয়ে শাদী হয় নাই দেখে হেলে গিয়া ভিডিওর সামনে পাত্র খুঁজে, এগুলা বলতে পারেন। মানুষের কথা তো আর ধরা যায় না, বুঝেন মানে না? এই কথার তোয়াক্কা আপনি করেন না? না, এগুলা ভয় পায়। শুনেন একটা কথা বলি, যারা প্রতিবেশীরা বলতে পারে ঠিক আছে, ওদের মুখ আছে, ওরা বলবে। মনে করেন আমি না খায় আছি, ওটা তোর প্রতিবেশী দিবে না। ওরা গানা বাজনাটাই বেশি করে। আর মনে করেন যারা বেশি গানা বাজনা করে এরা কিন্তু প্রতিবেশীরাই করে। মানে বাংলা একটা প্রবাদ আছে, হুম। বুঝে কম বলে বেশি তার নাম প্রতিবেশী। হ্যাঁ 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 এইরকম হ্যাঁ, নাকি? সেটাই। বুঝে কম বলে বেশি তার নাম প্রতিবেশী। প্রতিবেশী। জি। আচ্ছা, দর্শক, ও কিন্তু খুব হাস্য উজ্জ্বল, খুব নরম মনের একটা মানুষ। যেহেতু ও খুব প্রান্তিক পর্যায়ে দরিদ্র ফ্যামিলির মেয়ে, ওর কিন্তু আসলে অনেক কিছুই জানা নেই, খুব সরল সোজা মানুষ। ও কথা এভাবে বলতে পারে না, আপনারা বুঝে নেবেন। তো আপু, এখন তোমার বয়স ধরো 19, তুমি সাথে গরিব মানুষ, গরিবের মেয়েদেরকে একটু পয়সাওয়ালা মানুষ যারা সমাজে প্রতিষ্ঠিত বা তাদের স্ত্রী চলে গেছে বা স্ত্রী অসুস্থ বা দ্বিতীয় বিয়ে করতে চায়, এই ধরনের মানুষরাই আমরা দেখছি আমাদের লাইফে বেশিরভাগ তারা পছন্দ করে। তো সেই ক্ষেত্রে এরকম প্রস্তাব আসলে তুমি কি করবে বা কি বলবে? আমি বিয়ে বসবো। বিয়ে বসবে? হ্যাঁ। কেন এই কনসিডারটা কেন করতেছো? একটা কারণ কেন থাকতে হবে। করতে চাই? ওরা আমার কষ্টটা বুঝবে। যেহেতু ওরা বউ চলে গেছে, বউ মারা গেছে, তাহলে মনে করেন ওরা আমার কষ্টটার ভাগ নিতে পারবে। কষ্টটা ভাগ নিতে পারবে। জি। আচ্ছা, এই একটু বেশি বয়সে স্বামী বিয়ে করলে সুবিধাটা কি? সুবিধাটা হয়েছে, যারা বয়স্ক স্বামীরা, এরা কিন্তু স্বামীর বউর মানে মনটা বুঝে। আর যারা ওই যে চ্যাংড়া বয়সের ছেলেরা আছে, এখন ডিজিটালের যুগ, ওরা কিন্তু আসলে ক্ষণিকের জন্য ভালোবাসতে পারে। এরা প্রকৃত মনটা ইয়া করতে পারে না, দিতে পারে না। দিতে পারে না, না? না। আচ্ছা, এই যে 19 বছর বয়স পার করলা, এর মধ্যে কারোর সাথে প্রেম করেছো, প্রেমে জড়িয়েছো? একটা ছেলে আমাকে অফার দিছিল, দেওয়ার পর ও আমার সাথে কথা কাজে মিল রাখে নাই, বেইমানি করছে। বেইমানি করছে? তার হুম। সাথে কোথাও ঘুরতে যাওয়া হয়েছে, হাত ধরাধরি হয়েছে, পার্কে বাদাম খাওয়া হয়েছে? না না না, এগুলা যাওয়া হয় না। আমার বলছিল অনেকবার যাওয়ার জন্য, আমি আবার ভয় পাই আর যাই নাই, কারণ আমি তো গরিব মানুষ না। গরিব মানুষের তো আবার বুঝেন, একটি একটি ছোট কিছু করলে বড় কিছু করে নেয়, তার জন্য ভয় পাই।